তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর আমার বিয়ের পরে ফার্স্ট জামাই ষষ্ঠী, তো এক্সাইটমেন্ট তো আছেই। তাই সকাল সকাল একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর আমার লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। একদম সিম্পলি সেজেছি, প্রচুর গরম জানোই তো। ও এখন স্নান করতে গেছে, আমার তো মানে বাড়ি যাওয়ার আনন্দে আগে আগে রেডি হয়ে গেছি। তো ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর পাশের বেল আইকনটাকে মনে করে প্রেস করে দিও, যাতে আমার সব ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে চলে যায়। তো লেটস স্টার্ট। আর দেখো আমার বড় ওদিকে রেডি হচ্ছে, আর এখন 10টা বাজতে যায়। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। A few moments later. আর কাণ্ড দেখো, বাবা এখানে সমস্ত কিছু জোগাড় করেছে, মানে কি বলবো, খুঁটিনাটি সমস্ত জলপাই কোথা থেকে, বোটালা জলপাইও জোগাড় করে নিয়ে এসেছে। এখানে পাখা সমস্ত নতুন করে কিনে এনেছে। তো এখানে আমরা যে ব্যাগটা এনেছিলাম, মা সেটা সাইড করে রেখে দিয়েছে। এবার সমস্ত জোগাড় করে বরণ শুরু করবে। বাবা তুমি আসো, তুমি বলে ফাঁকার হাওয়া দেওয়াবে। বাবা দেবে তো, তুমি দেবে তো। তুমিও আসো ফেমি। এটা একটু রাখতে হয় জানো, কাছে সব কিছু এগুলো দিয়ে। শঙ্করপুর আর কেউ নাই। হ্যাঁ দাও দাও। পারবি তুই তো? কেন পারবো না। দাও, ফ্যান চালিয়ে দাও, ফ্যান চালিয়ে দাও। নমস্কার। হ্যাঁ ঠিক আছে। এখন ও খাচ্ছিল আর আমি এখানে বসেছিলাম। তো ওর খাওয়ার পর আমি ওর পাতে একটু করে খাবো, তো এটাই নিয়ম ছিল যেহেতু। আর ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে কাজে। আর আমি এখানে তোমাদের দেখাচ্ছি, ও এনেছিল ইলিশ মাছ আর সাথে কিছু ফল আনা হয়েছিল। এটা হচ্ছে ফার্স্ট পর্ব, এটা প্রথম পর্ব। এখান থেকে খাবার অলরেডি উঠে গেছে। আর এখন হচ্ছে দান করতে হয়, দানের জিনিস দিতে হয়। তো ওকে দিল, আমাকে দিল, এরপরে ও এবার আমার মা বাবাকে দেবে। তো এটা আমরা মা বাবাকে দিলাম সামান্য কিছু জিনিস। তো যাই হোক, এইগুলো ক্যামেরাতে না দেখালেও চলতো, তবে ভিডিওটা একটুখানি বাড়ানোর জন্য আমি করলাম। আর এই দেখো, এখানে হচ্ছে টিফিনে ছিল কচুরি আর ঘুগনি। সকাল থেকে মা বাবা অনেক পরিশ্রম করে এগুলো রান্না করেছে। আর আরও তো অনেক কিছু রয়েছেই। আর এই দেখো, এই ইলিশ মাছটাও এনেছিল। তো এখন তো আর সিজন না, তো তাও মাছটা কিন্তু খেতে ভালো হয়েছিল, আর ডিম হয়েছিল, আর খুব তেল ছিল মাছটাতে। তো আর এদিকে দেখো, বাবা সমস্ত কিছু জোগাড় করে এখানে রান্না বসিয়ে দিয়েছে। মাটন হচ্ছে, ফার্স্টে মাটনটা করে নিচ্ছে, কারণ মাটনটা হতে অনেকটা যেহেতু সময় লাগবে, তার জন্য মাটনটা করে নিচ্ছে। তারপরে ওদিকে কাতলা আছে, তারপরে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছ। তো সবই মা করবে এর পরের রান্নাগুলো। বাবা প্রথমে মাটনটা করে নিচ্ছে, কারণ বাবার হাতের মাটন খেতে অসাম। আমি এদিকে একটু লাস্সি করে নিয়েছি আমাদের 3 জনের জন্য, কারণ ও তো বেরিয়ে গেছে। আর এখন দুপুরবেলার পর্ব, দুপুরবেলায় ও চলে এসে খেতে বসে গেছে। আর আমার শ্বশুর শাশুড়িরাও এসেছিল, তো ওনারাও একসাথেই খেতে বসেছেন। এখানে দেখো কত কিছু রান্না হয়েছে, পটল, চিংড়ি, ইলিশ মাছ, মাছের মাথা শুধু একটা দিয়েছিল, ওটা একটা কারি মতন করে দিয়েছিল, মাটন, 5 রকমের ভাজা, দই কাতলা, চাটনি, পাঁপড়। যেহেতু ও মিষ্টি খায় না, সেহেতু ও মিষ্টি সাজা দিতে না করেছিল, দই মিষ্টি।
তো সেই জন্য ওটা আর দিইনি। আর যেহেতু আরও সবাই খেতে বসেছিল, টেবিলটাও তো ছোট হয়ে যাচ্ছিল, সেই কারণে তাহলে দুপুরের খাওয়া দাওয়া সবাই শেষ করে নিই। তারপরে এখানে আইসক্রিম আনা হয়েছিল, ও আসার সময় নিয়ে এসেছিল। এত গরম পড়েছিল কি আর বলবো। তো এই আইসক্রিমটা খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি। তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে next